মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। জোরে বলেন কয় ধরনের? সবাই বলেন মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? এক হলো যারা অপরাধ করে, মুখে দাড়ি রাখে না, নামাজ পড়ে না, রোজা করে না, হজ ফরজ হয়েছে হজ করে না, যাকাত প্রদান করে না, 14ই ফেব্রুয়ারি পালন করে, 31st নাইট পালন করে, উদযাপন করে, আছে না নাই? হারাম হারাম কাজগুলো করে, শিরক করে, বিদআত করে। যারা নামাজ পড়ে না, মাদ্রাসার বিরোধিতা করে, এরকম লোকও আছে না নাই? তাফসীর মাহফিলের বিরোধিতা করে, আছে না নাই? আজকে যখন এসেছি আপনাদের ভিতর থেকে বলল, হুজুর আগে যখন মাহফিল করতাম, মাহফিল করবার সময় জনমের মতো তারা বিভিন্ন ইনস্ট্রাকশন দিত, এটা বলা যাবে না, ওটা করা যাবে না, এটা করলে তাফসীর বন্ধ, এটা করলে তাফসীর করা যাবে না। এরকম ঘটনা আমাদের এদিকে আগে ছিল নাকি ছিল না? ছিল ছিল। ও তরুণের যুবকেরা শোনো, বিশ্বনবী বলেন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। এক নাম্বার হলো এই বামপন্থী লোকগুলো, যারা হারাম কাজগুলো করে, যারা সঠিক পথে চলে না, যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে না, যারা ইসলামী আন্দোলনে তাদের শরীক হয় না, যারা এই সকল লোকগুলোর মৃত্যুর যন্ত্রণা এক ধরনের। 2 নাম্বার হলো যারা নেককার, যারা মুখে দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়ে, তাফসীরের পক্ষে কাজ করে, চাঁদপুর ইমদাদুল উলুম আলিম মাদ্রাসার পক্ষে কাজ করে, যারা সত্যের পক্ষে কাজ করে, কোরআন দিয়ে জীবনকে পরিচালনা করে, এই সকল নেককারদের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের। 3 নাম্বার হলো যারা শহীদ, আল্লাহর জমিনে কোরআনের পক্ষে যারা কাজ করে, এই সকল লোকদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। সুবহানাল্লাহ কইতেন। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? সবাই বলেছেন কয় ধরনের? দেখি শেষ পর্যন্ত মনে রাখা যায় কিনা। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, না না, মৃত্যু থেকে পালানো যাবে না, পালাতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। যুবক যারা নামাজ পড়ো না, মা আপনারা যারা পর্দায় থাকেন না, স্বামীর আনুগত্যের বাইরে চলছেন, যারা অসত্যের পথে চলছেন, হারাম কাজের সাথে লিপ্ত, যে নারী বেপর্দায় চলছে, যে নারী অর্ধনগ্নতা প্রকাশ করেই চলছে, আমার রাসূল বলেন এই সকল লোকগুলোর জানটা কেমন কবজ হবে জানো? গাজীপুরবাসী একটু মিলায় নেন। এই যুবক, তুমি যে দাঁড়িয়ে রাখছো না, তুমি যে আযান দিলে মসজিদে আসো না, তুমি যে সুদ ঘুষ অন্যায় অনাচারের সাথে লিপ্ত, বিশ্বনবী বলেন ওই লোকটার জানটা কবজ করতে মালাকুল মউত যখন আসবে, মালাকুল মউত যখন চলে আসবে, মালাকুল মউত একা আসবে না, জাহান্নামের কিছু ফেরেশতা তার সাথে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। কোন বলবে জাহান্নামের ফেরেশতারা খালি হাতে যেও না, চলো জাহান্নাম থেকে একটা কাফনের কাফন নিয়ে চলো, এরপরে আমার সাথে লও, চলো। ওই সেই অন্যায়কারী যারা নামাজ পড়ে না, হারাম কাজ করেছে, সন্তানকে কুশিক্ষা দিয়েছে, আছে না নাই? মানুষকে মেরেছে, আছে না নাই? কোরআনের কর্মীদের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আছে না নাই? এই সকল লোকগুলো যারা, এদের জান কবজ করবার সময় মালাকুল মউত একেবারে মাথার কাছে চলে আসবে, মাথার কাছে এসে বসবে, মাথার কাছে এসে বসে এইভাবে করে ডাকবে, ইয়া ভয়ঙ্কর সে আওয়াজ, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া আযাব। গাজীপুরবাসী, মৃত্যু নিয়ে আপনাদের কথা, যেদিন আপনার জানটা কবজ করতে আসবে মালাকুল মউত ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, হে বেনমাজি আত্মা, হে নারী বেপর্দায় চলেছ, হে যুবক তুমি হারাম ইনকাম করেছ, জনমের মতো 40,000 বেতনকে 80,000 বানাইছো, আছে না নাই? আছে না নাই?
বিচার করবার ক্ষেত্রে বিচারের কাছে যখন যাবে, বিচারের রাতে, আগের রাতে বলে দেখা যেহেতু করেছে, পকেটে টাকা যেহেতু এক মুঠ ভরেছে, আগামীকাল বিচার যখন রায় দেবে অন্যায়ের পথে রায় দেয় আছে না নাই? মালাকুল মাউত ডাকবে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিথা, নামাজ পড়ো নাই, হে পাপিষ্ঠ আত্মা বের হ, উখরুজি ইলা সাখাতি মিনাল্লাহি ওয়া গাদাব। আল্লাহ তোর উপর রেগে আছে, আল্লাহ তোর উপর অসন্তুষ্টি হয়ে আছে, আল্লাহ তোকে জাহান্নামের পথে ডাকছে, বের হ, অনেক অন্যায় করেছিস, আন্না বের হ। নাউযুবিল্লাহ পড়তেন না? মালাকুল মউত যখন ডাকবে, ওই পাপিষ্ঠ আত্মা ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে রুহটা দৌড়াদৌড়ি শুরু করে দেবে। কষ্ট হচ্ছে? একটু সময় থাকা যাচ্ছে তো? আমার বন্ধুগণ, পাপিষ্ঠ আত্মা যখন ডাকবে, পাপিষ্ঠ আত্মাকে যখন ডাকবি, পাপিষ্ঠ আত্মা ভয় পেয়ে রুহটা একেবারে পায়ের গোড়ালির কাছে দৌড়ে গিয়ে একেবারে চেষ্টা করবে, কিন্তু পায়ের গোড়ালির কাছে গিয়ে আটকে পড়বে। পায়ের গোড়ালির কাছে যখন আটকে পড়বে, মালাকুল মউত চাপ দেবে, বের হ। এরপরে গিয়ে একেবারে চামড়ার নিচে পালাবে, আবার চাপ দেবে, আবার গিয়ে রুহটা চামড়ার নিচ থেকে পশমের নিচে পালাবে। মালাকুল মউত এত জোরে চাপ দিবে, বর্ণনায় এটা এসেছে, একটা চাপ যখন দেবে, শুধু একটা না, প্রত্যেকটা চাপে মনে হবে যেন গোটা বিশ্বের যত পাহাড় আছে সব পাহাড়গুলো যেন তার গায়ের উপরে পড়ে আছে। যুবক, কি করে নামাজ পড়ো না? কি করে নারী আপনি বেপরদায় চলছেন? কি করে আপনি আপনার সৌন্দর্য বাহিরে অর্ধনগ্নতা প্রকাশ করছেন? কি করে আপনি 14ই ফেব্রুয়ারিতে কি করে আপনি একেবারে ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন? আমার তো বুঝে আসে না। মালাকুল মউত আবার চাপ দেবে, সেই পশমের নিচের রুহটা দেখবে আর ওখানে থাকতে পারছে না, দৌড় দিয়ে গলার কাছে চলে আসবে, আল্লাহু আকবার, বের হয়ে যেতে হবে। কেউ তাকে বাঁচাতে পারবে না। এস এম জাকারিয়া ভাই আপনাকে বাঁচাতে পারবে না। আমাদের মুহতারাম শেখ লুকমান হাকিম তার বাবার রুহটা বাঁচাতে পারবে না, তার মায়ের রুহটা বাঁচাতে পারবে না। যদি সেটা হারাম কোনো রুহ হয়, ও যুবক, যে ব্যক্তি হারাম কোনো রুহ এটা হয়ে থাকে, ডানে বামে সামনে পেছনে যারা আছে কেউ তাকে বাঁচাতে পারবে? কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। জোরে বলুন আল্লাহু আকবার। কেউ তাকে বাঁচাতে পারবে না। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ কাউকে বাঁচাতে পারে? মালাকুল মউতের পরে ধরবে, বের হ, রুহটা ধরে ফেলবে, আল্লাহু আকবার। রুহটা ধরে ফেলবার সাথে সাথে এত বেশি যন্ত্রণা দেবে, যারা মানুষকে মেরেছেন, যারা নামাজ পড়েন না, যারা রোজা করেন না, মুখে দাড়ি রাখেন না, ঘুষের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, ষড়যন্ত্রতে লিপ্ত, তাফসির মাহফিলের বিরোধিতা করেন, চুরি, বদমাশি, জুয়া, মাদকের সাথে জড়িত, ও যুবক, সেদিন জানটাকে যখন কবজ করবে যন্ত্রণা এত বেশি হবে। এই যে আমার তাসনিমকে যুবক মানুষ দেখছেন, একটা জীবিত মানুষকে, একটা জীবিত মানুষের শরীরের চামড়াটা টেনে টেনে চিরে ফেললে যতটা না কষ্ট, বিশ্বনবী বলেন তার চেয়েও বেশি কষ্ট দিয়ে একজন হারামখোর, একজন পাপিষ্ঠ ব্যক্তির জানটাকে কবজ করবে। নাউজুবিল্লাহ পড়েন। জীবিত অবস্থায় তার শরীরের চামড়াটা টেনে ছিঁড়ে ফেলবে, তাতে যে কষ্ট তার চেয়ে বেশি কষ্ট দিয়ে জান কবজ। শুধু তাই না, এই যে কত সুন্দর শরীর, আপনাদের পছন্দের মানুষ জীবিত অবস্থায় যদি একটা এখানে কোপ দেয়া হয়, একটা টুকরা করা হয়,
কষ্ট লাগবে নাকি লাগবে না? আর একটা দিলে আরো বেশি, আর একটা দিলে আরো একটা দিলে। সাদ্দাত বিন আউস বলেছেন, সাদ্দাত বিন আউস বলেছেন, শোনো, একটা জীবিত মানুষকে 1 2 3 4 5 100 200 300 নয়, 1000 পিস করলে জীবিত অবস্থায় যতটা না কষ্ট, একজন হারামখোর পাপিষ্ঠ আত্মার জান কবজে তার চেয়েও বেশি কষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। সহ্য করা যাবে? সহ্য করা যাবে? চেষ্টা করেও মৃত্যু থেকে পালানো যাবে? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। আসলে আপনি বলে দেন, মৃত্যু থেকে ওরা পালাতে পারবে না, মৃত্যু নিজে এসে তাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু যখন হয়ে যাবে, মালাকুল মউত বলবে, চলো এই রূহটা নিয়ে চলো। প্রথম আসমানে গিয়ে গেটের দারোয়ানকে এইভাবে নক করবে, দরজা খোলো। জাহান্নামের ফেরেশতারা রূহটা নিয়ে যখন রওনা করেছেন, দরজার কাছে চলে গেছেন, নক করেছেন। দরজাটা যখন ওপেন করা হবে, খুলে ফেলা হবে, সেই জাহান্নাম থেকে আনা সেই কাফনের ভিতরের সেই রূহটা যখন নিয়ে রওনা করবে, বলবে দাঁড়াও, সামনে যাওয়া যাবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। কোথায় যাও? কোথায় যাও একে নিয়ে? ও সুদ খেয়েছে জানো না? ও ঘুষ খেয়েছে জানো না? কত দুর্গন্ধ আসতেছে ওর রূহটা থেকে, দেখো না? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। বেপরদায় চলেছে, অর্ধনগ্নতা ছড়িয়েছে, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করে অবৈধ গুনাহের জিনার গুনাহগুলো করেছে, জানো না? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। লা তুফাত্তাহ, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। শোনো, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহর আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। পাঠিয়ে দাও। অনেক অন্যায় করেছে, ঠিক কিনা? মিথ্যা, সন্ত্রাসী, চাঁদাবাজি, তাফসীরের বিরোধিতা, কোরআনের আন্দোলনের বিরোধিতা, অসত্য যত পাপ ছিল সব পদের সাথেও জড়িত ছিল, ঠিক কিনা? যাও, ওকে নিয়ে যাও। আল্লাহ বলছেন, ওই লোকগুলোর জন্য আসমানের কোন দরজা তো খোলা হবেই না। তারপরের কথাগুলো আরো মারাত্মক, তারপরের কথাগুলো আরো মারাত্মক। আমি বুঝি না কেন নামাজ ছেড়ে দেন? ও যুবক, কেন তুমি দাড়ি কাটো? ও যুবক, কেন তুমি হারাম খাও? কেন তুমি ঘুষ খাও? হে নারী এবং কেন আপনি বেপরদায় চলেন? কেন আপনি জাহান্নামী কাজগুলো করেন? কেন আপনি অর্ধনগ্নতা ছড়িয়ে দেন? কেন স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করেন? আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আসমানের দরজা তো দূরের কথা, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওরা কখনো কোনোভাবেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ কত কঠিন করে বলেছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়ে, সূচের ছিদ্র আছে না, সূচের ছিদ্র দিয়ে যতক্ষণ না পর্যন্ত উট প্রবেশ করতে পারবে। কথাটা বুঝেন নাই মনে হয়? সুইচ বা সরি সুচ, সুচ চিনেন আপনারা? সুই সুই সুই, ওই যে বলতেছে সুই, সুই চিনেন তো? কাঁথা সেলানোর সুই বলেন, আছে না নাই? সুইয়ের ছিদ্র, আল্লাহ কাছে এটা জানে না?
আল্লাহ কত কঠিন করে আপনার কাছে কত কঠিন করে উদাহরণ দিলেন। হাত্তা ইয়ালিজাল জামালু, কি করে হারাম কাজ করেন, কি করে দাড়িটা কাটেন, কি করে হারাম ইনকাম করেন, কি করে আপনি অবৈধ সম্পর্ক করেন, কি করে আপনি বেনামাজি থাকেন, কি করে আপনি মিথ্যা চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে যুক্ত থাকেন, কি করে মাদ্রাসার বিরোধিতা করেন। আল্লাহ বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূচের ফুটা দিয়ে, সুতের ছিদ্র দিয়ে যতক্ষণ না পর্যন্ত উট ভিতরে প্রবেশ করবে। বুঝছেন এটা? তার মানে সুচের ছিদ্র দিয়ে যেমন করে একটা উট ভিতরে প্রবেশ করা যেমন করে অসম্ভব, ওই সেই আল্লাহর সেই বেয়াদব, সেই গোলাম, সেই অবৈধ সম্পর্ককারী, 14 ফেব্রুয়ারি পালনকারী, সেই অন্যায়কারী, হারাম ইনকামকারী, জাহান্নামী সেই লোকটা ওইভাবে সেই জান্নাতে যাওয়া অসম্ভব। হ্যাঁ যুবক, কি করে অন্যায় করে আমি বুঝি না। বাবা, কি করে আপনি প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করেন আমি বুঝি না। কি করে আপনি মসজিদে না গিয়ে ঘরে ঘুমাই থাকেন আমি বুঝি না। যাক, অনেকগুলো কথা লম্বা করছি না। ওই সেই দারোয়ান ফেরেশতারা বলবে যাও যাও চলে যাও, একে উপরে নেওয়া যাবে না। ওই রুহটা যখন নিয়ে আসবে জমিনে আবার ফেরত নিয়ে এসে জমিনে কোথাও রাখার জায়গা পাবে না। এই জমিনটাকে এত জোরে ধাক্কা দিবে, এক ধাক্কায় জমিনের 70,000 গজ নিচে সিজ্জিন নামক জায়গাতে গিয়ে রুহটা পতিত হবে। শুরু হয়ে যাবে আযাব, সহ্য করতে পারবে না। মৃত্যুর যন্ত্রণাও যেমন সহ্য করা যায় না, কবরের আযাবটাও সহ্য করা যাবে কি মনে করেছেন? হায় হায়, কোনোভাবেই কিন্তু কবরের আযাবটা সহ্য করা যাবে। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা? এজন্য এখন থেকেই সত্যের পথে, কোরআনের পথে আসার দরকার আছে নাকি নাই? আরো জোরে আছে না নাই? ও গাজীপুরবাসী, ও যুবক, মা, বোন, এই পৃথিবী চিরস্থায়ী নয়। এই পৃথিবী থেকে আপনাকে চলে যেতেই হবে। আপনাকে যেহেতু যেতেই হবে, সেহেতু মনে রাখবেন মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। নেককার অথবা শহীদদের কাতারে নিজেকে কবুল করানো লাগবে। ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? মনে আছে কয় ধরনের? মাশাআল্লাহ, 3 ধরনের। 2 নাম্বার হলো নেককারদের মৃত্যু। যারা সঠিক পথে চলে, যারা অন্যায় পথে চলে না, আযানের আগেই নামাজে যায়, জামাতে সালাত আদায় করে, আযানের পরে মসজিদে চলে যায়, হারাম পথে ইনকাম করে না, 14 ফেব্রুয়ারি মানে না, সঠিক পথে চলে, মসজিদের পক্ষে কাজ করে, মাদ্রাসার পক্ষে কাজ করে। ফজলুল হক, এসএম জাকারিয়া, হাবিবুর রহমান, লোকমান হাকিম, আব্দুল্লাহ মামুন সহ এই যে তাসনিম, যারা সত্যিকার অর্থে কোরআনের পক্ষে কাজ করে, যারা কোরআনের জন্য জীবনটাকে বরবাদ করে না দিয়ে কোরআনের জন্য জীবনটাকে আল্লাহর কাছে সুন্দরভাবে আল্লাহর কাছে দিয়ে দেয়, এই সকল লোকগুলোর জানটা কবজ করতে গিয়ে আল্লাহ তাআলা জান্নাতের কিছু ফেরেশতা মালাকুল মউতের সাথে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতি ফেরেশতারা এসে জান্নাত থেকে মেশক আম্বারের ঘ্রাণ মেশানো একটা কাপড়টা নিয়ে এসে ওই সেই লোকটার পাশে এনে রাখবে, আর কানে কানে বলবে, হে জান্নাতি লোকটা, হে নামাজি লোক, হে আল্লাহকে খুশি করা লোক, শোনো শোনো, আল্লাহ তোমার উপর এত বেশি খুশি হয়েছে, তাড়াতাড়ি চলো আর শোনো, আল্লাহ তাআলা তোমাকে এই পৃথিবীতে যাবার আগে, তোমাকে পৃথিবী থেকে যাবার আগে তোমার কানে আল্লাহ একটা সালাম পৌঁছে দিয়েছে। সালাম কে দিয়েছেন? আওয়াজ করে বলেন না, কে সালাম দিয়েছেন?
আল্লাহর সালাম পেতে চাই কি চাই না? আল্লাহর সালাম পেতে চাইলে নামাজ বাদ দিলে হবে নাকি? কথা কয় না, হবে নাকি? আল্লাহর সালাম পেতে চাইলে জুয়া খেললে, মাদক সেবন করলে হবে নাকি? এই জন্য সব অন্যায় ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? সালাম দিয়ে দিবে, আল্লাহর সেই গোলাম খুশি হয়ে যাবে। আর মালাকুল মউত ডাকতে শুরু করবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। সুবহানাল্লাহ কান্না। মালাকুল মউত ডাকতে শুরু করবে, হে পবিত্র আত্মা, হে নামাজি আত্মা, হে তাফসীর প্রেমী আত্মা, হে সত্যবাদী আত্মা, হে সঠিক পথের অধিকারী, হে কোরআনের পক্ষে আন্দোলনকারী, হে নামাজ প্রতিষ্ঠার পক্ষের লোক, হে তাফসীরের পক্ষের লোক, ও এস এম জাকারিয়া চালাও, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। সুবহানাল্লাহ। আরে আল্লাহ তোমার উপর খুশি হয়ে আছেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর ক্ষমার পথে, আল্লাহর সন্তুষ্টির পথে তাড়াতাড়ি বের হও। সুবহানাল্লাহ কন্যা। বিশ্বনবী বলেন, এর জান কবজের ক্ষেত্রে এত বেশি সম্মান পেয়ে যাবে, কষ্ট তো হবেই না। আল্লাহর থেকে সালাম তো পেলই, সাথে জান কবজটা এত সহজ। বিশ্বনবী বলেন, ছোট্টবেলায় ছোট্ট শিশুকে আপনারা দেখেছেন, ছোট্ট শিশু যেমন করে মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে নিশ্চিন্তে যেমন ঘুমিয়ে যায়, ঠিক তদ্রূপ আল্লাহর ওই নেককার বান্দা জান্নাতের দৃশ্যটা সামনে পড়ে গেলে জান্নাতের দৃশ্য দেখতে দেখতে নিশ্চিন্তে আল্লাহর ক্ষমার পথে, আল্লাহর সন্তুষ্টির পথে নির্বিঘ্নে চলে যাবে। এজন্য কোরআনের পথে থাকার দরকার আছে না নাই? নেককারদের কাতারে থাকার দরকার আছে না নাই? সন্তানকে কোরআনের পথে সুন্দরভাবে কাজ করাবে, কোরআন শেখাবে, এরকম কাজ করার দরকার আছে না নাই? মালাকুল মউত জানটাকে যখন কবজ করে ফেলবে, ও গাজীপুরবাসী, জানটা কবজ করবার পরে জাহান্নামের ফেরেশতা তো থাকবে না, জান্নাতের ফেরেশতা থেকে ওই জান্নাতের ফেরেশতা তাকে নিয়ে রওনা করবে প্রথম আসমানের দরজা, সেখানে গিয়ে নক করবে। সেই প্রথম আসমানের দারোয়ান ফেরেশতারা দরজাটা খুলে দেখবে কি ঘ্রাণ, চমৎকার ঘ্রাণ, মিশকো আম্বারের ঘ্রাণ। সুবহানাল্লাহ কইতেন না? মিশকো আম্বারের ঘ্রাণটা শুকতে শুকতে বলবে, কিরে কার রূহ? বলবে, ওই সেই এস এম জাকারিয়ার এলাকার লোক, ওই সেই লোকমান হাকিমের এলাকার লোক, ফজলুল করিমের এলাকার লোক, সেই শাহজাহান মোরলের এলাকার লোক, যারা তাফসীরের পক্ষে, যারা মাদ্রাসার পক্ষে, যারা নামাজের পক্ষে ছিল, যারা সত্যিকার অর্থে হাবিবুর রহমান সরকারের ইস্তাদদের সাথে সরকারের পক্ষে, সেই কঠিন, সেই হাবিবুর রহমান সরকারের পক্ষে কোরআনের পথে কঠিন সময়ের সময়ও কোরআনের পক্ষে কাজ করেছে, সেই দারোয়ান ফেরেশতারা শুনে বলবে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। সুবহানাল্লাহ কন্না। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম, ওয়েলকাম, আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে ইল্লিয়িন নামক জায়গাতে ওই সেই নেককার সেই ব্যক্তির রূহটা গিয়ে সেখানে অবস্থান নিয়ে নিবে। এজন্য এই কোরআনের পক্ষে জীবন কাটানোর দরকার আছে নাকি নাই? আরো জোরে দরকার আছে নাকি নাই? এজন্য সন্তানকে চাঁদপুর ইমদাদুল উলুমে যদি আপনি দিয়ে দেন, ছাত্র যখন কোরআন শিখবে, আপনার ছেলে যখন কোরআন শিখবে, ও চাঁদপুর ইমদাদুল উলুম আলিম মাদ্রাসারও বাসিন্দা, যখন ছেলে কোরআন শিখবে, কোরআনটা যখন শিখে যাবে, আপনার মৃত্যুর সময় আপনার পাশে বসে যখন কোরআনটা পড়বে, শয়তান আপনার কাছে কখনো জায়গা নিতে পারবে? শয়তানি ওয়াসওয়াসা তখন কোনোভাবে আপনাকে আক্রমণ করতে পারবে? এজন্য সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। পারেন তো আপনারা? দেখছি পড়েন আমার সাথে, জান কবজের সময় তোমার
হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, পড়লে ভেগেই যাবে মারুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? জান কবজ, এই সুন্দর এই মৃত্যু, এটা আমরা সকলেই চাই, কিন্তু মৃত্যু থেকে কোনোভাবে পালানো যাবে? মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? 3 নাম্বার হলো শহীদদের মৃত্যু, যারা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য জীবন দিয়েছে। ঠিক না? সেই সকল শহীদেরা কখনো মরে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নিজে বলেছেন, খবরদার ওয়ালা তাকুলু লিমান ইউকতাল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার, ওই সেই লোকটা যে মরে গেছে, ওর মতো তুমি শহীদ যারা হয়েছে, কোরআনের পক্ষে জীবন দিয়েছে, তাদেরকে মৃত্যু বলো না। সুবহানাল্লাহ কইতেন না? শোনো, ওরা ইন্তিকাল মুন্তাকিল হয়ে ওরা আল্লাহর কাছে জান্নাতে জীবিতই থাকে। সুবহানাল্লাহ কর না। শহীদদের মৃত্যুর যন্ত্রণা কেমন? ও যুবক, আমাদের এই যে তাসনিম মাদ্রাসার গর্ব, দেখেন তো আমি তাসনিম ভাইয়ের হাতে কি করলাম, কি কাটলাম, বলেন না? বিশ্বনবী বললেন, চিমটি কাটলে যতটুকুন যন্ত্রণা, যতটুকুন বেদনা, এই যন্ত্রণাও শহীদের মর্যাদায়, শহীদের মরণে থাকে না। চিমটি কাটলে যতটা না বেদনা, এর চেয়েও কম যন্ত্রণা দিয়ে আল্লাহ তাআলা তাকে এই পৃথিবী থেকে মুন্তাকিল করে, এই পৃথিবী থেকে তাকে বিদায় দিয়ে আল্লাহর জান্নাতে তাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য শহীদের কাতারে আমাদের থাকার দরকার আছে না নাই? আরো জোরে থাকার দরকার আছে না নাই? ও চাঁদপুরবাসী, ও গাজীপুরবাসী, আমি আপনাদেরকে বলছি, ও কাপাসিয়ার এলাকার মুসলমান, রব্বে কারীম বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও কাপাসিয়ার মুসলমান, আল্লাহর রাসূল আপনাকে আমাকে কোরআন থেকে, আল্লাহর পক্ষ থেকে বললেন, শোনো, নিশ্চয় মৃত্যু থেকে তোমরা অন্যায় করতে করতে পালিয়ে যেতে চাও, আসলে পালিয়ে যেতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিজে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কথা কার? এরপরের কথা আরো কঠিন। আল্লাহ বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। গোলাম শোনো, এর পরের কথা আরো কঠিন। রব্বে কারীম বলেন, শোনো, ওই মৃত্যুর পরে তোমাকে এমন ওই রবের কাছে দাঁড়াতে হবে, এমন ওই রবের কাছে তোমার প্রত্যাবর্তিত করতে হবে, যেই রব তোমার গোপন গুনাহ, গোপন খবরও জানেন। ওপেন গুনাহগুলো, ওপেন নেকিগুলো, ওপেন খবরগুলো জানেন। তিনি কে? এজন্য গোপন গুনাহ করলে জানে কে? আরো জোরে জানে কে? গোপনে কাউকে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন জানে কে? ওপেন গুনাহগুলো জানে কে? সওয়াব বলেন, গুনাহ বলেন, ওপেন গোপন সবই একজন জানেন। তিনি কে? আরো জোরে তিনি কে? এজন্য সব সময় আমাদের সকলকে মনে রাখতে হবে, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। ঠিক কি না? আপনারা কেউ মারা গেলে পড়েন না ইন্না লিল্লাহি? পারেন না? পড়েন না? পড়েন তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আমরা মানুষ মারা গেলে পড়ি, কিন্তু আমরা না বুঝি না, আমরা জানি না, এটার অর্থ কখনো ভাবি নাই। যদি কখনো শুনি কাপাসিয়ার অমুক এলাকার নিবাসী আব্দুল্লাহর বেঁচে নাই, কি পড়ি? ইন্না লিল্লাহ পড়ার মানে হলো রাব, ইন্না লিল্লাহ, অমুকে মারা গেছে, কিন্তু ইন্না লিল্লাহ, নিশ্চয় মালিক আমরা আপনার জন্য। ইন্না লিল্লাহি, ও মালিক নিশ্চয় আমরা সকলে মিলে কার জন্য?
আরো জোরে কার জন্য? মালিক আমরা আপনার জন্য। আমরা আর অন্যায় তো মরে গেছে আল্লাহ, তুমি তাকে কবুল করে নাও, কিন্তু আমরা কার জন্য? আল্লাহ আমার জীবনটা তোমার জন্য, মরণটা তোমার জন্য। মালিক অন্যায় আর করতাম না। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। মালিক আর শোনো, আমরা সবাই তো তোমার কাছে প্রত্যাবর্তন করব, তোমার কাছে তো ফিরে যেতে হবে। মানুষ মারা গেল একজন, আপনি বললেন কি? নিশ্চয় আমরা সকলেই কার জন্য? আরো জোরে কার জন্য? ও মালিক আমরা সবাই তোমার জন্য। আর জেনে রাখো মালিক, আমরা তো তোমার কাছেই চলে যাব, তোমার কাছে তো ফিরে যেতে হবে। তার মানে নিজেকে বোঝাতে চাইলেন মালিক আমাকে চলে গেছে, আমিও তো চলে যাব, আমি আর অন্যায় করব না, কারণ আমি অন্যায় করলে আমি তোমাকে, আমার নিজেকে তোমার কাছে কোনোভাবেই সঁপে দিতে পারবো। এজন্য আজকে থেকে অন্যায় ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সুদ খেতেন, ঘুষ খেতেন, মিথ্যা বলতেন, চুরি করতেন, ডাকাতি করতেন, কোরআনের বিরোধিতা করতেন, সব বাদ দিয়ে এক কোরআনের দিকে, এক আল্লাহর দিকে আমাদের ফিরে যাওয়ার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? ও যুবক, মালিকের পরের কথা আরো কঠিন করে বললেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। শোনো যুবক, শোনো। ও যুবক, তোমাদের এখানে এসেছি পরে মৃত্যুর বিষয়ক আলোচনাটা তোমাদের কাছে বলতে বলা হয়েছিল। যুবক শোনো না, আমি তোমাদেরকে বলছি শোনো। যুবক, এত জটিল কথা, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যেদিক যাও, যা করো, যে অবস্থায় যে কাজগুলো করো, ও যুবক কোথায় কি কাজ করো, কোন ষড়যন্ত্র করো, উলামায়ে কেরামদের বিরোধিতা করো, চাঁদপুর মাদ্রাসার বিরোধিতা করো, আলেমদের বিরোধিতা করো, কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা করো, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন না করে তাফসিরের মাহফিলে না এসে এর বিরোধিতা করো, শোনো, সব ষড়যন্ত্র, সব কাজ সম্পর্কে একজন কিন্তু খবর রাখে, তিনি কে? আরো জোরে, তিনি কে? এই জন্য আমাদের সকলকে এই কথা মনে রাখতে হবে, না আর অন্যায় করা যাবে না, আর অপরাধ করা যাবে না। সব অপরাধ বাদ দিয়ে আমরা আজকে থেকে ডান পথে চলবো, কোরআনের পথে চলবো, আল্লাহর পথে চলবো, আল্লাহকে খুশি করবো। ঠিক কিনা? ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, ও গাজীপুরবাসী, এজন্য রব্বুল আলামিন আপনাকে বললেন, ও রাসূল আপনি বলে দেন, ওরা মৃত্যু থেকে পালাতে চায়, অপরাধ করছে, অন্যায় করছে, অপরাধ করে তো ওরা মৃত্যু থেকে পালাতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। ওই মৃত্যু থেকে পালাতে চাইলেও ফাইন্নাহু মুলাকিকুম, ওই মৃত্যু নিজে এসে তাদের সাথে সাক্ষাৎ করবে যখন সময় হয়ে যাবে। ঠিক কিনা? কি মনে করেছেন এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকা যাবে নাকি? যাবে, যাবে, যাবে। পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে, এটা নিশ্চিত। আমাদেরকে মরতে হবে, এটা নিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। আপনাকে চলে যেতে হবে, আপনাকে বিদায় নিতে হবে, এটা নিশ্চিত। লেকিন আপনি কখন চলে যাবেন, কোন সময় চলে যাবেন, কোন দিন চলে যাবেন, এটা অনিশ্চিত। ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আমাদের সকলকে সব অন্যায়গুলোকে ছেড়ে আমাদের সকলকে এক আল্লাহর গোলামি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মহান রব আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, সকলেই পড়ছি আমিন।